স্বাভাবিকভাবে শীতের দিনে সকাল 9:30 বা 10টার মধ্যে রোদ ঝলমলে হয়ে ওঠে, কিন্তু আজ সেই চিত্র দেখা যায়নি। প্রায় সকাল 11টা পর্যন্ত রোদের তেজ বাড়েনি, ফলে ভোরের কুয়াশা দীর্ঘ সময় ধরে আকাশে রয়ে যায়। এর সরাসরি প্রভাব পড়ে দৃশ্যমানতায়। এছাড়াও দিনের তাপমাত্রা কমার পাশাপাশি বাতাস যেমন শক্তিশালী না থাকায় কুয়াশা সরে যাওয়ার সুযোগ পায়নি। জমাট বাঁধা কুয়াশা দীর্ঘক্ষণ একই জায়গায় স্থিত হয়ে থাকে বলেই পরিস্থিতি আরো জটিল হয়েছে বলে জানান তিনি। আগামীকালের পূর্বাভাস দিতে গিয়ে অন্বেষা ভট্টাচার্য জানান, আগামীকাল দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে এবং তা 23 থেকে 24 ডিগ্রির ঘরে পৌঁছতে পারে। তবে সকালে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, পশ্চিমাঞ্চলের পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলা এবং উপকূলবর্তী সব জেলায় ঘন কুয়াশার চাদর দেখা যাবে। দক্ষিণবঙ্গের বাকি অংশে ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও সকাল 9টার পর রোদের তেজ বাড়বে, ফলে আজকের মতো পরিস্থিতি কাল পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা কম। তিনি আরো জানান, দিনের তাপমাত্রা কমলেও রাতের পারদ না কমলে প্রকৃত শীতের আমেজ ফিরে আসে না। আগামী 72 ঘন্টায় সেই শীতের অনুভূতি তেমন ভাবে মিলবে না। তবে বড়দিনের আগে রাতের তাপমাত্রা ফের নামতে শুরু করবে। বড়দিনের প্রাক্কালে জেলায় জেলায় রাতের পারদ 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি। দেখেন, আজকে 11:30টার সময় যে টেম্পারেচার আমরা এখানে যে পর্যবেক্ষণ নিয়ে থাকি, অবজারভেশন নিয়ে থাকি, তার তাপমাত্রা আজকে ছিল 11:30টার সময় 18.8, যেটা মানে কালকের তুলনায় প্রায় 6.6 ডিগ্রি কম। মানে এটা বেশ অস্বাভাবিক রকমের কম ছিল আজকে 11:30টার তাপমাত্রা। মানে আজকে তাপমাত্রাটা সেভাবে বাড়েনি যেরকমভাবে অন্য দিন বা জেনারেলি বেড়ে থাকে। তো তাপমাত্রাটা কম থাকার কারণেই মানে রোদও ওঠেনি, যার ফলে ফগটা কাটেনি। আর একটা জিনিস হচ্ছে, ফগটা হয়েওছে, মানে এর মধ্যে তো এবছরে আমরা এরকম ফগ পাইনি। মানে পুরোপুরি দক্ষিণবঙ্গ জুড়েই আজকে অনেকগুলো স্টেশনেই শ্যালো ফগ হয়েছিল এবং উত্তরবঙ্গেরও কিছু কিছু জেলাতে আমরা মডারেট ফগ পেয়েছিলাম। তো এই যে শ্যালো ফগ এবং মডারেট ফগ আজকে হয়েছে দক্ষিণবঙ্গে সকালবেলার দিকে, আরেকটা কারণ হচ্ছে, আপনি যদি দেখেন বিহার, উড়িষ্যা এবং পুরো নর্থ ইন্ডিয়া জুড়েই, মানে ইউপি, দিল্লি, সমস্ত জায়গাতেই আজকে ফগ হয়েছে। তার কারণ হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে যে আমাদের একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসছে, তার প্রভাবে একটা ফগ হয়েই থাকে। আর তার সঙ্গে হচ্ছে গিয়ে আমাদের পলিউশনটাও এখন বেশি আছে। এর প্রভাবে আমরা আজকে পুরো নর্থ ইন্ডিয়া জুড়েই ফগ পেয়েছি এবং আমাদের এখানেও নর্দার্লি বাতাস রয়েছে, যেহেতু সামান্য, মানে বাতাসের স্পিড খুব একটা বেশি নেই, কিন্তু ডিরেকশনটা নর্দার্লি আছে, নর্থের দিক থেকে বাতাসটা আসছে, যার ফলে ওদিক থেকে ফগটাও মানে এসছে। ফলে এখানে ফগ এসেছে এবং টেম্পারেচারটা না বাড়ার কারণে ফগটা কেটে যেতে পারেনি। ফগটা কাটার জন্য প্রধানত রোদ উঠতে হবে, টেম্পারেচারটাকে বাড়তে হবে, তবে তো ফগটা কাটে। যদি টেম্পারেচারটা কমই থাকে তাহলে তো ফগটা কাটতে পারে না। ধরুন এখন ফগটা কেটে যাবে, কারণ হচ্ছে এখন বেশ অনেকক্ষণ হয়ে গেল যে রোদটা উঠে গেছে, তাই জন্য ফগটা কেটে যাচ্ছে আস্তে আস্তে। তো সেই কারণেই মূলত আজকে ফগটা ছিল। আপাতত আমরা যা পূর্বাভাস দিয়েছি তাতে কালকেও আমরা কিছু কিছু জেলাতে ডেন্স ফগ এবং মোটামুটি দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি ফগের পূর্বাভাস দিয়েছি এবং পরশু দিনও উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি ফগের পূর্বাভাস রয়েছে। এর সঙ্গে ডেন্স ফগের পূর্বাভাস রয়েছে নর্থ বেঙ্গলের ক্ষেত্রে উত্তর দিনাজপুর জেলায় এবং সাউথ বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে ওয়েস্ট মিদনাপুর, পুরুলিয়া, বীরভূম জেলাতে ডেন্স ফগের পূর্বাভাস রয়েছে। ওয়েস্ট বর্ধমান, পুরুলিয়া, বীরভূম জেলাতে ডেন্স ফগের পূর্বাভাস রয়েছে আগামীকাল। আর তার সঙ্গে নর্থ দিনাজপুর জেলাতে রয়েছে উত্তরবঙ্গের।